এত সম্পদের মালিক গাড়ি চালালাম 15 বছর আগে। এখন আমি ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়। আরে এই আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলীর তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। লাখ লাখ স্বপ্নবাজদের স্বপ্ন বিক্রি করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ করা সরকারি কর্ম কমিশনের পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী আদালতকে স্বীকারোক্তি দিয়েছেন। এতে কাদেরকে তিনি বিসিএস ক্যাডার বানিয়েছেন সব বলেছেন তিনি জানিয়েছেন সব ক্যাডারই আছে তার হাত ধরে সাফল্য পাওয়ার লোক। মঙ্গলবার থেকে আবেদ আলীর হাত ধরে ক্যাডার হওয়া ব্যক্তিদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে একটি সরকারি সংস্থা। চাকরি যেতে পারে যারা তার হাত ধরে চাকরি পেয়েছেন সবারই। জানা গেছে অনেক আগে থেকে পিএসসির প্রশ্ন ফাঁস শুরু হলেও গত 24তম ব্যাচে এটি ব্যাপকভাবে বেড়ে যায়। এরপর 25তম ব্যাচে প্রশ্ন ফাঁস বিষয়টি ধরা পড়ে। সেই সময় পিএসসির মেম্বার ছিলেন মাহফুজুর রহমান। বর্তমানে দুর্নীতি মামলায় তিনি 13 বছরের দণ্ডপ্রাপ্ত। সে সময় মাহফুজুর রহমানের ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী। আবেদের নেতৃত্বে একটি গ্রুপ তৈরি করা হয়েছিল। গ্রুপটির কাজ ছিল কাস্টমার জোগাড় করা। গ্রুপটি পরিচালনা করতেন মাহফুজুর রহমান। ঢাকায় গুলশানের একটি এলাকা এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভিন্ন জগৎ নামে 2 স্থানে টাকা দেয়া কাস্টমারদের নিয়ে যাওয়া হতো। পরীক্ষার একদিন আগে থেকেই তাদেরকে প্রশ্ন সরবরাহ করা হতো। রিসোর্টগুলোতে পড়ার ব্যবস্থাও রাখা ছিল। মাহফুজের কাছে দলীয় নেতাদের একটি তালিকাও আসত। সেই তালিকায় পরীক্ষার্থীদের দেয়া টাকা থেকে নেতাদেরও ভাগ দিতেন তিনি। এভাবেই হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন মাহফুজ। স্বাস্থ্যের বহুল আলোচিত মিঠু ঠিকাদারও তার চক্রের সদস্য ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদ আলী জানিয়েছেন তিনি শত শত কোটি টাকার সম্পদের মালিক। গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসারে রয়েছে আবেদের ডুপ্লেক্স বাড়ি। ঢাকায় রয়েছে একটি 6 তলা বাড়ি, 3টি ফ্ল্যাট এবং একটি গাড়িও। আবেদ আলী স্বীকারোক্তিতে জানিয়েছেন মাহফুজুর রহমানের ফাঁস করা প্রশ্নের মাধ্যমে ঠিক কতজন ক্যাডার হয়েছেন তার সঠিক সংখ্যা জানা যায়নি। তবে সব ধরনের বিসিএস ক্যাডারই বানিয়েছেন তিনি। তার হাত ধরেই বিএনপি, জামাত, শিবির সহ 4 দলীয় জোটের দলীয় নেতাকর্মীরাও বেশি বিসিএস ক্যাডারে হয়েছেন। তবে দলের পরিচয় দিলেও টাকা দেয়া লেগেছে সবার। শত শত কোটি টাকা একটি ব্যাচ থেকে কামিয়েছেন তারা। অপরাধ বিশেষজ্ঞরা জানান আবেদ আলী যদি এত সম্পদের মালিক হন, তবে যেসব কর্মকর্তার গাড়ি চালিয়েছেন সেসব কর্মকর্তা কত হাজার কোটি টাকার মালিক তা আর বোঝার অপেক্ষা রাখে না। অন্যদিকে সাবেক পিএসসির মেম্বার মাহফুজুর রহমান ছিলেন হাওয়া ভবনের লোক। তার জন্য সরকারি কর্ম কমিশনে ছিল আলাদা রুমের ব্যবস্থা। সেই সময় পিএসসির চেয়ারম্যান সহ সকলেই তাকে ভয় পেতেন। এখন সরকারি প্রায় সব পর্যায়ে দুর্নীতি, অনিয়ম এবং অব্যবস্থাপনা বিরাজ করার নৈপথ্য রয়েছে ফাঁস হওয়া প্রশ্নের মাধ্যমে বিসিএস ক্যাডার হওয়া। তারা চাকরিতে প্রবেশ করেছে দুর্নীতির মাধ্যমে। জবানবন্দিতে তারা বলেছেন চাকরি প্রার্থীদের হাতে তারা প্রশ্ন দিতেন না। পরীক্ষার আগের রাতে তাদেরকে একটি নিরাপদ জায়গায় রাখা হতো। রাজধানীর পল্টনের একটি গোডাউনে চাকরি প্রার্থীদের জড়ো করা হতো। সারা রাত প্রশ্নের উত্তর মুখস্থ করিয়ে সকালে পরীক্ষা দিতে পাঠানো হতো। রেলের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় 46 জন প্রার্থীকে তারা পল্টনের একটি গুদামে রেখে পড়িয়ে পরীক্ষা দেয়া। বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার প্রশ্নপত্র এই চক্রটি 24তম বিসিএস পরীক্ষা থেকে শুরু করে সর্বশেষ 45তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে তারা। পাশাপাশি পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের নন ক্যাডার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে তারা। এক সপ্তাহ আমি হাজি মানুষ, আমি 1 সপ্তাহ টাইম দিয়ে গেলাম জাস্ট